গরমকালে খুব বেশি কিছু একসাথে খাওয়া যায় না, আর শরীরের কথা ভেবে খুব রিচ কিছু খেতে ইচ্ছাও করে না। তবে পোস্ত আমার সবসময় ফেভারিট। রান্নায় হাতেখড়ি থেকে আমি লিজা আজ তাই ঝটপট বানিয়ে নিলাম ঝিঙে পোস্ত, পেঁয়াজ আর সাথে চিংড়ি মাছ। বন্ধুরা, আজকের রেসিপির জন্য আমার লাগছে এখানে পোস্ত, পরিমাণ মতন পোস্ত নিয়ে নিয়েছি, আর কিছু কাঁচা লঙ্কা। পোস্ত আর কাঁচা লঙ্কা একটু দুধ দিয়ে ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিতে হবে। এই রেসিপির জন্য কিছু চিংড়ি মাছ লাগছে। এই চিংড়ি মাছে নুন হলুদ মাখাতে হবে। হলুদ আর নুন ভালো করে মাখিয়ে নিয়ে একটু রেস্টে রাখতে হবে। কড়াইতে দিয়ে দিতে হবে সর্ষের তেল। আলু এইভাবে কেটে নিতে হবে একটু লম্বা লম্বা করে। তেল গরম হয়ে গেলে এই রেসিপির জন্য প্রয়োজন মতন আলু ভেজে নিতে হবে। আলুকে একটু ভাজা ভাজা করে ভালোভাবে ভাজতে হবে। দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। লবণের সাথে আলু ভালোভাবে মেখে গেলে তারপর 2 মিনিটের জন্য আমি গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে চাপা দিয়ে দিতে হবে। ফিরে এলাম 2 মিনিট পর। আলুগুলো বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে। আলুগুলো ঠিক এইভাবে একটু ভাজা ভাজা করে নিয়ে একটা পাত্রের মধ্যে তুলে রাখতে হবে। যদি তেল তোমাদের কমে যায় তাহলে একটু তেল দিয়ে নিতে হবে, অবশ্যই সর্ষের তেল। এবার ওই তেলের মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ ভেজে নিতে হবে। চিংড়ি মাছগুলো কিন্তু বেশি ভাজলে চলবে না, অল্প করে একটু ভেজে নিতে হবে। বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছ একটু চামড়া চামড়া হয়ে যায়, খেয়াল রাখতে হবে সেটা। এইভাবে চিংড়ি মাছ হালকা ভাজা হলে একটা পাত্রের মধ্যে তুলে রাখতে হবে। কেটে রাখা পেঁয়াজ কিছু এবার এই তেলের মধ্যেই ভেজে নিতে হবে। আমি এখানে আজকের রেসিপির পরিমাণ অনুযায়ী দিয়ে দিয়েছি 2টো পেঁয়াজ, মাঝারি মাপের। পেঁয়াজগুলো বেশ একটু ভাজা ভাজা করতে হবে। পেঁয়াজটা ভাজা ভাজা যখন এরকম হয়ে যাবে, একটু লাল একটু সাদা এরকম থাকবে, সেই সময় যে পোস্তটা বাটলাম, মানে যে পোস্তর মধ্যে দুধ, পোস্ত আর লঙ্কা ছিল, সেই পোস্তটা একটু খেয়াল রাখতে হবে। তোমরা যখন বাটবে তখন কিন্তু একেবারে পোস্ত যেন মিহি না হয়ে যায়, একটু যেন ছাড়া ছাড়া থাকে, সেই পোস্তটাই আমি এখানে দিয়ে দিলাম। এবার পেঁয়াজের সাথে ভালোভাবে এটা নাড়তে হবে। খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেম যেন একেবারে সিম করা থাকে, তা নাহলে কিন্তু একটু ছেটাবে। এই রান্নাটা কিন্তু ভীষণ কি বলবো, খুব তাড়াতাড়ি চটজলদি হয়ে যায়। হ্যাঁ, তোমরা ওয়ার্কিং লেডি আছো, তোমাদের জন্য বলছি, এই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে কিন্তু অসাধারণ হয়। শুধু একটু পোস্তটা বেটে চিংড়ি মাছ দিয়ে করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। এই পোস্তটা পেঁয়াজের সাথে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে এইভাবে কেটে রাখা ঝিঙে পেঁয়াজ পোস্ত ভাজার মধ্যে দিয়ে দিতে হবে। ঝিঙে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে করতেই দেখতে পাবে কিছুক্ষণের মধ্যেই অনেকটা বেশ জল বেরিয়ে গেছে। শুধু যদি পেঁয়াজ দিয়ে তোমরা কেউ মনে করো খাবে, তাহলে কিন্তু শুধু পেঁয়াজ দিয়েও খাওয়া যেতে পারে। এইভাবে ভেজে পেঁয়াজ পোস্তটা ভেজে এইভাবেই করতে হবে। আর যদি কেউ মনে করো চিংড়ি মাছ দিয়ে করবে, যেমন আজকে আমার ইচ্ছা হলো একটু চিংড়ি মাছ দিয়ে করে তোমাদের দেখাই, সেই জন্য আমি চিংড়ি মাছটা দিয়েছি। চিংড়ি মাছ না দিলেও কিন্তু এটা খেতে অসাধারণ হয়, যেহেতু এতে পোস্ত আছে। নিরামিষ ঝিঙে পোস্ত কিন্তু আমার দেখানো আছে,
তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা দেখে নিতে পারো। এক্ষেত্রে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। আমি যখন পোস্ত করি সাধারণভাবে আমি কিন্তু হলুদ দিই না। তোমরা যদি মনে করো কেউ হলুদ দেবে তাহলে দিতে পারো, আমি কিন্তু পোস্ততে হলুদ ব্যবহার করি না, সেই জন্য আজকে রান্নাতেও কিন্তু আমি কোনো রকম হলুদ দিলাম না। ভালো করে নাড়াচাড়া করার পর 1 থেকে 1.5 মিনিটের মতন একটু চাপা দিয়ে দিচ্ছি গ্যাসের ওভেনের ফ্লেমকে মিডিয়ামে রেখে। 1.5-2 মিনিট পরেই কিন্তু ফিরে এলাম। দেখো কীরকম জল বেরিয়ে গেছে, আমি কিন্তু 1 ফোঁটা জল এর মধ্যে দিইনি। আর ঝিঙেগুলোও কিন্তু একটু নরম হয়ে গেছে। এবার ভেজে রাখা যে আলুগুলো ছিল সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করতে হবে। বাটি ধোয়া জলটা কিন্তু আমি এখনো দিইনি, তো যাদের প্রয়োজন নেই, যারা ধরো আলুটা একটুখানি সরু সরু করে কাটবে তাদের হয়তো প্রয়োজন হবে না জল দেওয়ার, কিন্তু এক্ষেত্রে আমি একটু ওই বাটি ধোয়া যে পোস্তটা যে লেগেছিল সেই জলটা কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব। আমাদের মধ্যবিত্তের ঘরে আর কি এই পোস্তটা কিন্তু খুব দামি, ওই জন্য কোনো পোস্ত মানে একটুও পোস্ত নষ্ট যাতে না হয় সেজন্য কিন্তু জলটা আমি দিলাম। আর তাছাড়া একটা কথা বলি, সেটা হচ্ছে যে একটু জল দিলে একটু মাখো মাখো ব্যাপারটাও চলে আসে। তোমাদের এক্ষেত্রে আর একটা কথা আমি জানিয়ে রাখি, বিশেষ করে যারা একেবারে নতুন রান্নাঘরে প্রবেশ করেছো, মানে রান্নাঘরটা যাদের কাছে নতুন তাদের জন্য বলছি, আমার একেবারে একদম শুধু পোস্ত মাখা একটা রেসিপি দেওয়া আছে। এই গরমকালে পোস্ত খাওয়াটা তো খুবই ভালো আর খেতেও খুব ভালো লাগে। গরম ভাতে শুধু পোস্ত মাখা একদিন খেয়ে দেখো তোমরা, যারা এখনো পর্যন্ত খাওনি, দেখবে কেমন লাগে খেতে, তারপরে তো আমাকে জানাবে। আমি এটার লিঙ্কও কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। পেঁয়াজ ভাজা দেওয়া আছে, মানে পেঁয়াজ তো দেওয়া আছে, যাদের মিষ্টির প্রয়োজন নেই তারা অবশ্যই দিও না, কিন্তু আমি এক্ষেত্রে একটু আখের গুড় দিয়ে দিচ্ছি অল্প করে। যারা মিষ্টি খাও তারা একটু অল্প করে মিষ্টি দিয়ে দিতেই পারো। ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। একটু দেখে নিতে হবে আলু গলেছে কিনা। এক্ষেত্রে আলু গলে গেছে, দেখো ভেঙে যাচ্ছে। আমি কিন্তু হলুদ দিইনি, তা সত্ত্বেও দেখো কালারটা কত সুন্দর এসছে। আর পোস্ত ভাজা পেঁয়াজ এই জিনিসটা এত সুন্দর একটা গন্ধ বেরোয়, ওই গন্ধেতেই এই গরমকালের দিনে অর্ধেক ভাত খাওয়া হয়ে যায়। ভাত তো পরিমাণে একটু অল্পই খাওয়া হয় গরমকালে। আর যারা ধরো মনে করবে একটু পান্তা ভাত খাবে তাদের ক্ষেত্রে তো পুরো সুপার, মানে এত সুন্দর লাগে খেতে পোস্ত দিয়ে পান্তা ভাতটা, একটু দারুণ লাগে। খেয়ে দেখো বন্ধুরা তোমরা। এবার ভেজে রাখা চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। এই একটা পদ হলেই খাওয়া হয়ে যায়। পোস্তটা আমরা যারা ভালোবাসি খেতে তাদের কাছে যে কতটা প্রিয়, যারা ভালোবাসি তারাই জানি। আজকে এই আমার ভিডিও যারা যেখান থেকেই হোক দেখছো, যারা নতুন বন্ধু আছো তোমাদের জন্য বলছি, তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু আমার তাদেরকে বলছি, তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই করে আমাকে জানিও আজকের রেসিপি তোমাদের কীরকম লাগলো। সাথে লাইক শেয়ার দুই পক্ষই করে দিও। যারা দেখছো নতুন তারাও করো, আর যারা পুরনো বন্ধু আমার তারাও কিন্তু লাইক শেয়ারটা করে দিও। চিংড়ি মাছ দিয়ে ঝিঙে পোস্ত কিন্তু এই অবস্থাতেই নামিয়ে দিতে হবে। দেখছো একটু জল জল আছে, একেবারে কিন্তু শুকিয়ে যায়নি। শুকিয়ে গেলে কি হবে, একদম একটা মন্ড মতো হয়ে যাবে। সেই জন্য একটু ঝোল ঝোল যদি নামানো যায়, মানে একটু গা মাখা মতো, তাহলে কিন্তু খেতে ভালো হয়। এবারে আমি গ্যাস ওভেন একেবারে বন্ধ করে দিলাম। তোমরা সবাই সবার মতন করে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন তাহলে টাটা। আগামী দিনে আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব।